বন্ধু, আমাদের অনেকেরই ঘরের যেমন শত্রু আছে, তেমনি ঘরের বাইরেও শত্রু আছে। প্রত্যেক প্রকার শত্রুদের মোকাবিলা করা সবসময় সম্ভব হয় না, কারণ দূরের লোককে আমরা শত্রু বলে মনে করলেও কাছের লোক যখন বিশ্বাসঘাতকতা করে, সে কষ্টটা বেশি হয়। তেমন শত্রুদের আমরা চট করে চিনে নিতে পারি না। তাই বন্ধু, আজকের ভিডিওতে আমরা চাণক্য নীতির এমন কয়েকটি উপদেশ সম্পর্কে জানব, যেগুলি তোমাদের ঘরের ও বাইরের শত্রুদের সাথে লড়াই করতে সাহস যোগাবে। এই উপদেশগুলো জেনে নাও, তাহলে আর কোনো শত্রুই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 1, আচার্য চাণক্য বলেছেন, যদি শত্রু তোমার থেকে বেশি শক্তিশালী হয়, তাহলে প্রস্তুতি না নিয়ে কখনো শত্রুর মোকাবিলা করতে যেও না। কারণ দুর্বল অবস্থায় বিনা প্রস্তুতিতে শত্রুর মোকাবিলা করতে গেলে তোমার হার হবে, এটা নিশ্চিত। আর শত্রু যদি শক্তিশালী হয়, তাহলে তার দুর্বলতার জায়গাটি চিহ্নিত করো আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। নাম্বার 2, ধৈর্য ধরো শত্রুকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। সবসময় ঠান্ডা মাথায় চিন্তা করো আর তারপর পদক্ষেপ নাও। কারণ শত্রু যদি তোমার থেকে বেশি চালাক হয়, তাহলে তাকে পরাস্ত করার জন্য তোমাকে ধৈর্য ধরতেই হবে। তাড়াহুড়ো করে এমন কিছু করতে যাবে না যাতে তোমার ক্ষতি হয়। নাম্বার 3, চাণক্য বলেছেন, সর্বদা নিজের মধ্যে হাসি খুশি ভাব বজায় রাখতে হবে। কারণ মুখের হাসি এমন একটা শক্তি, যেটা বড় বড় শত্রুদেরও ঘায়েল করে দিতে পারে। যদি কখনো কেউ তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, তাহলে দুঃখী না হয়ে হাসি খুশি থাকো। জানি এটা করা খুব কষ্টকর, এটা করা খুবই কঠিন, কিন্তু তোমার শত্রু তোমাকে কষ্ট দিতে গিয়ে যদি তোমার মুখে হাসি দেখে, তাহলে সে নিজের মনোবল হারিয়ে ফেলবে, আর এটাই হবে শত্রুর কাছে তোমার জিত। নাম্বার 4, বন্ধু, এখানে আচার্য চাণক্য বলেছেন, তোমাদের নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যদি তোমরা রাগকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। রাগের বশে তোমরা যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, তাহলে তোমাদের শত্রু সহজেই তোমাদের পরাস্ত করে ফেলবে। নাম্বার 5, চাণক্য বলেছেন, যে সমস্ত ব্যক্তি নিজের পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও কর্মস্থলে ভালো বন্ধুদের সাথে মেশে, তাদের ওপর শত্রুরা আক্রমণ করার পূর্বে বহুবার ভাবে। কারণ সৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে সর্বদা ভালো উপদেশই পাওয়া যায়, আর অসৎ ব্যক্তি সর্বদা খারাপ পরামর্শ দেয়। তাই তুমি যদি সৎ ব্যক্তির সংস্পর্শে থাকো, তাহলে তোমার শত্রু সহজে তোমার ক্ষতি করতে পারবে না। নাম্বার 6, চাণক্য নীতি অনুসারে প্রত্যেক ব্যক্তিকে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে বলা হয়েছে। কারণ নেশায় আসক্ত ব্যক্তি নিজের বুদ্ধি ও বিবেককে ধ্বংস করে ফেলে, ভালো মন্দের সঠিক বিচার করে উঠতে পারে না, আর এরকম ব্যক্তিরাই পদে পদে ভুল করে, আর এর ফায়দা তুলতে পারে শত্রুরা। নেশায় আসক্ত ব্যক্তিকে পরাস্ত করা যে কোনো শত্রুর জন্য খুব সহজ হয়ে যায়। সেই জন্য শত্রুর মোকাবিলা করতে এই খারাপ অভ্যাসটা ত্যাগ করতেই হবে। নাম্বার 7, বন্ধু, আচার্য চাণক্য বলেছেন, সর্বদা নিজের অহংকারকে বশে রাখতে হবে। তোমার অহংকার যদি বেড়ে যায়, তাহলে তোমার পতনও নিশ্চয় হবে। এর উদাহরণ হলো রাবণ। রাবণ এতটাই অহংকারী ছিল যে তার অহংকারই তার গোটা সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে গিয়েছিল। তাই অহংকারকে যদি বশে রাখতে পারো, তাহলে কোনো শত্রুই তোমার ক্ষতি করতে পারবে না। নাম্বার 8, চাণক্য নীতি অনুসারে যদি কেউ তোমার সমালোচনা করে, তাহলে সেই সমালোচনার জবাব না দিয়ে তুমি চুপ করে থাকো। কারণ যে ব্যক্তি চুপ করে থাকে, তার শত্রুরা তার প্রতি বিরক্ত হয়ে যায়, তারা আর তার সমালোচনা করতে চায় না। আর যদি তুমি সমালোচনার জবাব দাও,
তাহলে কেবল অশান্তিই বৃদ্ধি পাবে। তাই অন্যকে থামাতে চাইলে মৌনব্রত পালন করো, অর্থাৎ সমালোচনা শোনার পর চুপ করে থাকো। তোমার শত্রু নিজে থেকেই চুপ হয়ে যাবে। নাম্বার 9, আচার্য চাণক্য বলেছেন, নিজের লোভকে সংযত করো। কারণ যে ব্যক্তি লোভকে সংযত করতে পারে না, যে অন্যের জিনিস দেখে সেটা পাবার প্রত্যাশা করে, সেরকম ব্যক্তিদেরই শত্রুরা সহজেই বোকা বানায়। ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে এই সমস্ত ব্যক্তিদের সহজেই বশে আনা যায়। এই সমস্ত লোকেদের শত্রুরা যে কোনো কিছুর বিনিময়ে খারাপ পথে চালিত করে আর তার সর্বনাশ করে। তাই নিজের লোভকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 10, চাণক্য বলেছেন, এই পৃথিবীতে আজ পর্যন্ত সত্যকে কেউ হারাতে পারেনি। মিথ্যা দিয়ে সাময়িকভাবে কিছু সময়ের জন্য সুখী হওয়া যায়, কিন্তু সত্যের জয় সর্বদা হয়। তাই তুমি যদি সত্যের পথে চলো, তাহলে পৃথিবীর কোনো শত্রুই কখনো তোমার ক্ষতি করতে পারবে না। আজকের ভিডিও থেকে আচার্য চাণক্যের এই মহামূল্যবান উপদেশগুলি যদি মেনে চলতে পারো, তাহলে কখনো তোমাদের কোনো শত্রুই ঘরে এবং ঘরের বাইরে পরাস্ত করতে পারবে না। এরকম মোটিভেশনাল ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও।